সামনেই দুর্গাপুজো। উৎসবের আগে সবাই চায় একটু হালকা, ফ্রেশ আর হেলদি থাকতে। তাই আজ মৌসুমীর রান্নাঘরে বানাচ্ছি একেবারে পূজা স্পেশাল হেলদি স্যালাড। এটা যেমন কালারফুল তেমনই টেস্টি আর একেবারে অয়েল ফ্রি। এখানে আমি অঙ্কুরিত ছোলা নিয়েছি 2 কাপ মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটানো জল। আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি 1 বাটি মাখানা নিলাম আর 8-9টা মতো কাজু বাদাম নিলাম। এটাকেও আমি গরম জলে ভিজিয়ে রাখছি। জলটা কিন্তু আমার ফুটন্ত গরম জল একদম। এটাকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এবার এখানে আমি নিয়েছি টুকরো করা আপেল, টুকরো করা টমেটো, কুচানো শসা আর গ্রেট করা গাজর। আর এখানে আমি নিয়েছি কিছু ধনেপাতা কুচি আর নিয়েছি কিছু বেদানার দানা। এবার এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি। এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আস্ত ধনে, 1 চামচ আস্ত জিরে আর 1/2 চামচের একটু কম আস্ত গোলমরিচ। এবার সবকটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো এটা একদম মিক্স হয়ে গেছে। এবার 30 মিনিট পর আমি ছোলাটাকে দেখাচ্ছি। দেখো ছোলাটা কতটা ফ্রেশ লাগছে, একটা চামচের সাহায্যে দেখাচ্ছি। এবার এই ছোলাটা থেকে আমি জল ঝরিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে। এই ছাঁকনির সাহায্যে আমি এই ছোলার জলটা সমস্ত খুব সুন্দরভাবে ঝরিয়ে নিচ্ছি। ছাঁকনিটার মধ্যে সব ছোলা আমি একবারে দিয়ে দিচ্ছি। ছোলাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। ছোলা হলো প্রোটিন আর ফাইবারের ভান্ডার, যা পেট ভরা রাখে অনেকক্ষণ। এবার এই ছোলাগুলোকে জল ঝরিয়ে একটা গামলার মধ্যে রেখে দিলাম। স্প্রাউট ছোলা আমার কিন্তু এখানে একদম রেডি। আর 5 মিনিট পর আমি মাখানাটাও খুলে দেখাচ্ছি। দেখো একটা চামচের সাহায্যে দেখাচ্ছি। মাখানাগুলো একদম ফুলে উঠেছে আর কাজু বাদাম গুলো ফুলে উঠেছে। এটাকেও সেম একই ভাবে জল ঝরিয়ে নিচ্ছি ওই একই ছেঁকনির সাহায্যে। এই ছাঁকনির সাহায্যে জলটা আমি ছেঁকে নিলাম। এবার ঠান্ডা করার জন্য একটা গামলার মধ্যে এটাকে আমি রেখে দিলাম। এবার একটা ব্লেন্ডার নিয়েছি। এই ব্লেন্ডারের মধ্যে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওই মাখানা আর কাজু বাদামটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খুব সামান্য করে জল, সামান্য একটু জল দিলাম, যেহেতু এটা জলে আগে থেকেই ভেজানো ছিল। এবার আমি পেস্টটা করে আনছি। পেস্টটা দেখো একদম রেডি হয়ে গেছে। তোমাদের আমি একটা চামচের সাহায্যে এবার দেখাচ্ছি। দেখো এর থিকনেসটা কত সুন্দর হয়েছে। এবার আমি নিয়ে নিলাম স্প্রাউট ছোলা, যেটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা গাজর, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আপেল, দিয়ে দিচ্ছি শসা কুচি, আর দিয়ে দিচ্ছি বেদানার দানা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মশলা, যেটা আমি করে রেখেছিলাম ব্লেন্ডারে। আস্ত ধনে, আস্ত জিরে আর গোলমরিচ, যেটা আমি মিক্স করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ রক সল্ট। সবকিছু আমার দেয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে শসা, গাজর, টমেটো সমস্ত ছোলার সাথে খুব ভালো করে মিশে যায়। আর মশলাটাও যাতে প্রত্যেকটা জায়গায় ঠিক মতো মিশে যায়। আপেল আর বেদানা ইমিউনিটি বুস্ট করে, বডি ডিটক্স করে। ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো ডাইজেশন ইমপ্রুভ করে, ব্লোটিং কমায় আর ফাইবার এনহ্যান্স করে। ছোলাটা আমার প্রায় মাখানো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাখানা আর কাজু বাদাম, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চামচের সাহায্যে এটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। কাজু মাখানা পেস্ট হেলদি ফ্যাট আর ক্রিমি টেক্সচার দেয়। দেখো এটা দেখতে ঠিক যেমন সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। আর এটা একদম হেলদি খাবার। মাখানাটাও প্রায় আমার মেশানো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। এই মধুটা দিলে এখানে টেস্টটা আরো বেড়ে যাবে। এটা ছোট বাচ্চারাও খেতে পারবে আর
তারাও মজা করে খাবে, যেহেতু এটা খুবই টেস্টি হবে। মধুটা আমার দেওয়া হয়ে গেছে, এবার সমস্তটা একসাথে খুব ভালো করে আমি আরো একবার মিশিয়ে নিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে স্প্রাউট ছোলা মাখা। এবার আমি এই প্লেটটার মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আমি অল্প কিছু বেদানার দানা ছড়িয়ে দিচ্ছি। এগুলো গালে পড়লে ছোলার টেস্টটা আরো বেশি ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তাহলে পুজোর স্পেশাল হেলদি স্যালাড একেবারে রেডি। এটা তুমি খেতে পারো ব্রেকফাস্টে, লাঞ্চের সাথে বা হেভি খাবারের পরে লাইট অপশন হিসাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও, কমেন্টে জানাও পুজোতে কোন হেলদি রেসিপি ট্রাই করতে চাও, আর সাবস্ক্রাইব করো মৌসুমীর রান্নাঘরে, কারণ আসছে আরো পুজো স্পেশাল লাইট হেলদি ডিশ।